যারা সুন্নাতকে 5 পয়সা দাম দিবে না তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 115 নম্বর আয়াত, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও যে ব্যক্তি আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করবে, বিরোধিতা করবে, হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও আপনি জানলেন এটা সুন্নাত, আপনি জানলেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন, এটা হলো রাসূলের আদর্শ, এর পরেও আপনি মানলেন না। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবা কেরাম যে রাস্তায় চলেছেন, কোরআন সুন্নাহ যেভাবে বুঝেছেন ওইভাবে না বুঝে নিজের মতো করে কোরআন সুন্নাহ বুঝলেন, আল্লাহ বলেছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে চলতে চায় আমি ওকে চলা সহজ করে দিব, ওয়ানুসলিহি জাহান্নাম, অতঃপর আমি তাকে জাহান্নামে আছাড় মারব। তাহলে সুন্নাত না মানলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ও জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে। আপনি জানেন সুন্নাত এটা, আপনি জানলেন কিন্তু মানলেন না, নাফরমানি করলেন, আপনার পরিণাম জাহান্নাম। সূরা নূর 63 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ রাসূলকে মানে না, সুন্নাতের বিরোধিতা করে, সুন্নাতকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তারা যেন সাবধান হয়ে যায়, দুনিয়াতে তাদেরকে শাস্তি গ্রাস করবে অথবা পরকালে তাদেরকে কঠিন আযাব চাকতে হবে। এটা আল্লাহ বলে দিলেন। আমার হিসাব নাই, আমার চিন্তাও নাই, আমি ভাবিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে যখন আপনি আমি টিকতে পারবো না, যদি আমি রাসূলের নাফরমানি করে মারা যাই, আমি টিকতে পারবো না। ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। পিটায়া যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে, আপনি তো অনুসরণ করেছেন তাগুতের, রাসূলকে মেনেছেন, আল্লাহ রাসূলকে মানেননি, আপনি তাগুতের কাতারে থাকবেন কিয়ামতের মাঠে, তাগুতের কাতারে থাকবেন আপনি, যার কারণে আপনাকে পিটায়া জাহান্নামে নিয়ে যাওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলে দিচ্ছেন ওয়া ইয়াওমা ইয়াযু যালিমু ইয়াদাইহি ইয়াকুল, ওই জালেম ব্যক্তি যখন হাতের আঙ্গুল কামড়াবে আর বলতে থাকবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আক্ষেপ, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলতাম কতই না ভালো হতো। আপনি কার পথে চলেছেন, আল্লাহর নবীকে বাদ দিয়ে কোন ব্যক্তির আনুগত্য করেছেন, কিয়ামতের মাঠে আপনার মনে পড়বে, একবারে হুবহু মনে পড়বে কাকে মেনেছেন। আপনি নিঃসন্দেহে জানেন আপনি এখন কাকে মেনে চলছেন। আপনি কার্ল মার্কসকে মানছেন, না মাও সেতুংকে মানছেন, না হেগেলকে মানছেন, না আব্রাহাম লিঙ্কনকে মানছেন, না চার্লস পিটারসনকে মানছেন, এটা আপনিই জানেন, না সক্রেটিসকে মানেন। আল্লাহ নবীর আদর্শ একদিকে আর দার্শনিকদের আদর্শে একদিকে, আপনার নবীকে গুরুত্ব দিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন দার্শনিকের থিওরিকে, দর্শনকে, তাহলে আপনার পোড়া কপাল নিঃসন্দেহে। এরপরের বাক্যটা আল্লাহ বলছেন, তখন বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা কদ আদাল্লানি আনিদ যিকরে। আল্লাহ বলছেন, ও বলবে যে হায় আক্ষেপ, আমার সবই ধ্বংস হয়ে গেল, যদি অমুক ব্যক্তির অনুসরণ না করতাম তাহলে কতই না ভালো হতো। বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মীয় দিক থেকে বিভিন্ন পীর ফকির ইমামের আনুগত্য করে থাকে, আর রাজনৈতিকভাবে বিভিন্ন দার্শনিকের আনুগত্য করে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ঘোড়ার ডিম, 5 পয়সা দাম নাই। এখানে মরার পরে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে কিয়ামতের মাঠে পিটায়া,
তখন দুইটাই মনে পড়বে, মনে হবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতাম কতই না ভালো হতো, আমি যদি অমুক ব্যক্তির আনুগত্য না করতাম কতই না ভালো হতো। কার আনুগত্য করেছেন মনে পড়বে এখনো।